এই মাটি, এই যে এইটা, এই মাটি হলো নির্জীব। অতীত ভবিষ্যৎ সম্পর্কে কি জানবে? যদি এর মধ্যে জীবন থাকে তাহলে আমার আঘাতের উত্তর দিক। কি হলো বৃদ্ধ আচার্য? কৃষ্ণের পা, সেটাই হলো ওর দুর্বল স্থান। যদি ওর পায়ের তলায় কোনোভাবে আঘাত হানা যায় তাহলে ওর সমাপ্তি সুনিশ্চিত। আর হ্যাঁ, আমি জানতে পেরে গেছি যে সেই অস্ত্র কি হবে। তাহলে বলুন আচার্য। এখনই নয়, এখনো তুমি তার যোগ্য হওনি শাল্য। এত দুঃসাহস! শাল্য নাম আমার, শাল্য। আমি যা চাই তা কেড়ে নি। উত্তর দিতে চান নাকি মৃত্যু লাভ করবেন? উত্তর পেলে শাল্য? তুমি মাটিকে অপমান করেছিলে, তাই তুমি শাস্তি পেলে। যেহেতু আমি মাটিকে সম্মান জানিয়েছি, তাই আমি জানতে পেরেছি যে সেই অস্ত্র কি হতে পারে আর তা কিভাবে আমি লাভ করব। এমনিতে প্রেমের জন্য তুমি এত কিছু করছো, যদি মনের মতো ফল না পাও তখন? আমি কৃষ্ণের থেকে শুধু কর্ম করতে শিখেছি। তাহলে কর্ম করো রাধা, নিশ্চিন্ত হয়ে কর্ম করে যাও। রাস করার অনুমতি দিলাম। আর সত্যি বলতে, যদি কোনো কর্ম কোনো ব্যক্তির আত্মাকে শুদ্ধ করতে পারে, তার কল্যাণ করতে পারে, তাহলে সেই কাজের জন্য কৃষ্ণ কখনোই না করতে পারে না। আমি জানতাম তুমি রাধাকে কখনো না করতে পারবে না। তুমি দেখো, এই রাসলীলার পরে তুমি কপটাসুরের পরিবর্তন দেখতে পাবে, আর আমি নিজেই পরিবর্তন তোমায় দেখাবো। আর আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করব। প্রথমবার রাধা অন্য কারোর সাথে রাস করবে, আর আমি ওর সাফল্যের জন্য প্রার্থনা করব। ও, মায়াবী ময়ূর পালক। বৃদ্ধ আচার্য, আপনি কি এটাকে মাথায় ধারণ করে ঘুরবেন? একবার যদি কৃষ্ণের সমাপ্তি হয়ে যায়, তাহলে এই অহংকারীকে আমি নিজে হাতে সমাপ্ত করব। এসো কপটাসুর, এসো। খুবই শুভ সময়ে তুমি এসেছো। কপটাসুর? কোথায় আছে কপটাসুর? কোথায় আছে? মহারাজ শাল্য আর শুক্রাচার্যকে আমার প্রণাম। আমি সফল হয়েছি। রাধা আমার সাথে রাসলীলা করতে প্রস্তুত। সময়, দিন নিশ্চিত করা হয়েছে। এবার শুধু ওই কৃষ্ণকে বধ করার জন্য আমার একটা অস্ত্র চাই। যদি তুমি প্রস্তুত থাকো কপটাসুর, তাহলে অস্ত্র প্রস্তুত আছে। এ কেমন অস্ত্র শুক্রাচার্য? সাবধান কপটাসুর, যদি ওটা তোমার রক্তের সংস্পর্শে আসে তাহলে এক মুহূর্ত তুমি আর বাঁচবে না। আপনি বলতে কি চাইছেন শুক্রাচার্য?
ব্রহ্মাণ্ডের সব থেকে তীব্র বিষ, কালকুটে ভরা এই ময়ূর পালক। অসাধারণ! সত্যিই আচার্য, আপনি বিরক্ত করেন ঠিকই, কিন্তু আপনি কাজটা এমন করেন যে প্রশংসার শব্দ খুঁজে পাই না। শুক্রাচার্য, এর অর্থ হলো যে যদি এটাকে আমি কৃষ্ণের শরীরে গেঁথে দিই তাহলে কৃষ্ণ শেষ। নিশ্চয়ই। কিন্তু দুটি কথা স্মরণে রাখতে হবে। কোন দুটি কথা? প্রথমত, এটার প্রহার শুধুমাত্র কৃষ্ণের পদতলেই হতে হবে। আর দ্বিতীয়ত, রাধা যেন যে করেই হোক এই বিষয়ের সাথে জড়িত থাকে। কৃষ্ণ তখনই প্রাণত্যাগ করবে যখন রাধা সেটার সাথে জড়িয়ে থাকবে। এবার এই মুহূর্ত থেকে আপনি সব কিছু আমার ওপর ছেড়ে দিন। এবার রাধা আমার সাথে রাসলীলা করবে, আর এই রাস কৃষ্ণের জীবনে অন্তিম রাস হবে। সেই রাসলীলা যেখানে কৃষ্ণের আত্মা ওর দেহ ত্যাগ করে চলে যাবে। দেখতে গেলে এ কোনো প্রেম রাস নয়, বরং এ হলো মৃত্যু রাস। ওই কৃষ্ণের মৃত্যু রাস। এবার তোর সমাপ্তি। সামনে এসে গেছে কৃষ্ণ। কোথায় যাচ্ছ গৌরী? আপনিই তো বলেছিলেন যে আমাদের এই লীলায় অংশগ্রহণ করতে হবে, তাই আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। যা হচ্ছে তাতে বাধা দিতে যাচ্ছি। আমাকে রাধার সাথে কথা বলতে হবে, আর কপটাসুরকে আটকাতে হবে। তুমি কপটাসুরকে আটকানোর সিদ্ধান্ত নিয়েছ, রাধার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু তুমি কি ভেবে দেখেছ যে তোমার এই সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সঠিক নয়? তাহলে কি রাধার ওর সাথে রাসলীলা করা খুব শুভ, যে আসল কৃষ্ণই নয়? মহাদেব, এই রাসলীলা যে করেই হোক আটকাতে হবে। তাহলে কি আমার আরাধ্য তোমার ভাইয়ের বিরুদ্ধাচরণ করবে? অদ্ভুত কথা বলছেন আপনি। এটা ভ্রাতার বিরোধিতা করা কি করে হয়? কারণ যা কিছু ঘটছে সবই ওনার অনুমতিতেই ঘটছে। তাহলে কি আমরা তেমনটা হতে দিতে পারি না? না, কারণ শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্ত রাধার কথায় বাধ্য হয়ে নিয়েছিলেন, আর এটা উচিত নয়। হয়তো তোমার দৃষ্টিভঙ্গিতে এটা অনুচিত, কিন্তু এটা ভুলে যেও না, যিনি এই নির্ণয় নিয়েছেন তিনি স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ, আর উনি অত্যন্ত চিন্তা ভাবনা করেই এই নির্ণয় নিয়েছেন। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব, কিন্তু যতক্ষণ আমার পক্ষে সম্ভব। আর না হলে আমায় হস্তক্ষেপ করতেই হবে, কারণ শুধু রাসের মাধুর্য নয়, তার পবিত্রতাও নষ্ট হতে পারে। ঠিকই বলেছ গৌরী। আরাধ্যের পরবর্তী কর্মের প্রতীক্ষা করব আমরা। যদি তারপরেও পরিস্থিতি প্রতিকূল থাকে তাহলে আমি তোমায় আটকাবো না। তখন যা চাও তাই করো। অসাধারণ রাধারানী, খুব সুন্দর সাজসজ্জা করেছেন। কেন করব না? আজ বিশেষ রাসলীলা হতে চলেছে। রাধা কৃষ্ণের রাসলীলা সব সময় বিশেষ হয়, সেই জন্যই তো আমরা গোলক থেকে এখানে এসেছি। তবে আজ এক বিশেষ ব্যক্তি আসতে চলেছেন এখানে। এবার বলো যে আজ তোমরা তার সাথে রাসলীলা করতে চাও? কৃষ্ণ ছাড়া আর কেই বা বিশেষ হতে পারে? আর রাধারানী তো সর্বদা কৃষ্ণর সাথেই রাসলীলা করেন, তবেই তো রাসলীলা সম্ভব। রাসলীলা হবে যখন অন্তরে কৃষ্ণ জাগবে। কিন্তু শ্রীকৃষ্ণ আসবেন তো? আগে ওকে আসতে তো দাও, তারপর ওকে দেখে বলো যে কৃষ্ণ এসেছে নাকি আসেনি। আজ প্রমাণিত হয়ে যাবে
কপটাসুরের অন্তরের কৃষ্ণ জাগ্রত হয়েছে কিনা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ